ওয়েলকাম টু মাই চ্যানেল বাউন্ডুলে অভিজিৎ। আজকে স্কুটার করে এখন যাব আমার বন্ধু যে গ্যারেজে গাড়ি রাখে সেইখানে, সঞ্জীব রায় বন্ধুর নাম। তারপরে আমরা 5 বন্ধুতে মিলে ওর গাড়িতে করে যাব বেলারি। আমরা গাড়ি ছেড়ে দিয়েছি, আমার মনে হলো 7:20-22 নাগাদ আমরা বালি থেকে রওনা দিয়েছি। যাবো বেলারি রামকৃষ্ণ মিশন। বোম্বে রোড দিয়ে আমাদের গাড়ি দুরন্ত গতিতে ছুটে চলেছে। এটা ন্যাশনাল হাইওয়ে 12, পরের দিকে 16 হয়ে যাবে। তো দুরন্ত গতিতে আমাদের গাড়ি এগিয়ে যাচ্ছে। আমরা যাব আপাতত উলুবেড়িয়া থেকে যাব বেলারি। এটা ধুলোগড় এসছে, টোল প্লাজা। এখানে একটুখানি গাড়ি অপেক্ষা করে একটু দাঁড়ায়, কারণ পরপর গাড়ি টোল দিতে দিতে এগোয়। তো এখন অবশ্য ফাস্ট্যাগ হয়ে গেছে, দাঁড়াতে হয় না বেশিক্ষণ। তারপরে আমরা উলুবেড়িয়া থেকে বেলারির দিকে 58 কেটের রাস্তায় গেলাম। সেখান থেকে বেলারির মোড়ের থেকে বাঁ দিকে ঢুকেছি। বেলারির মোড়ের থেকে রাস্তাটা খুবই সরু এবং খারাপ, তবে প্রকৃতি এখানে খুব সুন্দর। রাস্তার দুপাশে সবুজ প্রকৃতি, গাছপালা, গ্রামীণ বাড়ি, গ্রামের মধ্যে দিয়েই সরু পথ। পুকুর টুকুরগুলো সব টানায় ভরে রয়েছে। এই দেখতে দেখতে আমরা বেলারি রামকৃষ্ণ আশ্রমে পৌঁছে গেলাম। গাড়ি পার্ক করে আমরা মন্দিরে গেলাম। মন্দিরের মধ্যে ফটো তোলা এরা নিষিদ্ধ, কিন্তু লোকজন সেরকম ছিল না বলে চুপি চুপি কিছু ছবি তুলে নিয়েছি। যতটা পারলাম আপনাদের দেখালাম। এই হলো মূল মন্দির। এই দূরে গঙ্গা দেখা যাচ্ছে। মন্দির একদম গঙ্গার সামনেই। খুব সুন্দর পরিবেশ, চুপচাপ, শান্ত, নিরিবিলি, গ্রামীণ পরিবেশে মন্দির। মন্দির বহু পুরনো, 1931 সালে এই মন্দিরের স্থাপনা হয়েছিল। স্থাপনা করেছিলেন স্বামী আদি ভবানন্দজি মহারাজ। বর্তমানে যিনি আছেন তিনি ভক্তিব্রতানন্দজি মহারাজ ওরফে বামাপদ মহারাজ। উনি এখন অফিসে বসেন, সমস্ত কাজকর্ম চালান। এই যে মহারাজের কাছে আমরা গেছিলাম। যাওয়ার পরে মহারাজ ওনাদের দুর্গাপূজার একটা চিঠি ধরিয়ে দিলেন। সেই চিঠিতে পথ নির্দেশ দেওয়া আছে কীভাবে বেলারি যাওয়া যাবে। এইখানে সব মহারাজরা থাকেন। অতিথি নিবাস আছে, ছাত্রাবাস আছে। এইটা ছাত্রাবাস। এইটা হলো অফিস ঘর। যদিও অফিস ঘরের অবস্থা খুবই পুরনো হয়ে গেছে বলে জরাজীর্ণ, কিন্তু এটাই এখন আপাতত অফিস। নতুন বিল্ডিং টিল্ডিং হচ্ছে কিছু। ছাত্রাবাসে ছেলেরা খেলছে। রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব প্রচার সঙ্গে এনারা যুক্ত। বাচ্চাগুলো খুব আনন্দে পুকুরে চান করছে, ছাত্রাবাসের বাচ্চারা। দেখতে খুব ভালো লাগছিল, কিন্তু একজন বললো এই ভিডিও করবেন না। ততক্ষণে আমার ভিডিও তো হয়ে গেছে করা। খুব মজা করে চান করছে, কিন্তু চান করার আগে সবাইকে একটা ছেলের কাছে কাগজে সই করে নিতে হচ্ছে। সবাই সাঁতার জানে না, তো যারা জানে তারাই চান করছে। এরপর আমরা বৃষ্টি নেমে গেল, তখন গাড়ির মধ্যে ঢুকে পড়লাম। গাড়ির মধ্যে ঢুকে আমাদের বন্ধু দেবকুমার রায়, দেবুর আনা জলখাবার, চিড়ের পোহাও বলা যেতে পারে, খুব সুন্দর বানিয়েছে। এই দেবু সবাইকে দিচ্ছে।
ভাগ করে করে প্লেট চামচ সবই নিয়ে এসছে। খুব সুন্দরভাবে বসে বসে খেলাম আমরা। গঙ্গার ধার আছে তো, গঙ্গার ধার আছে, আসলে তো এখন তো সেই বাগানে ভোটার ক্ষমতা তো নেই এখন তো। ঠিক আছে, ইট দিয়ে উঁচু করে দেবো, ইট দিয়ে কমোড বানিয়ে দেবো তোমাকে। একটু কম কম দে, নাহলে পড়বে, বুঝলি? দেখবো দরকার হলে আবার নেবে, একটু কমিয়ে দে। বুঝলি, এখন শরৎকাল দুপুরে আমরা মহারাজকে বলে এখানকার যে ভোগ প্রসাদ হবে তাই খাবার ঠিক করেছি। কত দিতে হবে বলে মহারাজ বললো, সেরকম কোনো তো আমাদের নির্দিষ্ট টাকা আমরা নেই না, লোকে যা দান দেয়, তো সেই হিসেবে আমরা 5 জন ছিলাম, 500 টাকা আমরা দান দিয়েছি। তো 12টার ঘন্টা পরে খাবার, ততক্ষণে আমরা একটুখানি গঙ্গার পাড়ে ঘুরতে চলে গেলাম। বেরিয়ে এই পথে দেখি গান বাজিয়ে বাজিয়ে একটা সাইকেল রিক্সা আসছে। গানটাতে একটা বেশ আকুলতা ছিল, খুবই ভালো লাগছিল। গঙ্গার ধারে যাওয়ার রাস্তাটা খুব সুন্দর, এত ভালো লাগছে। ছায়া সুনিবিড়, আকাশে কালো মেঘ পড়েছে, বৃষ্টি এক ফোঁটা হয়ে গেল। গম্বুজ দেখা যাচ্ছে, রিজিদ ভাটা। পাড়ে অনেক নৌকো দাঁড়িয়ে আছে, দূরে ওইখানে কত নৌকো। একটা টয়লেট আছে এখানে, টয়লেটটা আবার তালা দেওয়া, জানো তো, না খোলা আছে? গঙ্গার তীরে একদম শ্মশানকালীন মন্দির, মন্দির তখন খুলেছে সবে। আর এই ডান দিকেই শ্মশান, আর সামনে দিগন্ত বিস্তৃত গঙ্গা। এখানে গঙ্গা অনেক চওড়া, জোয়ার ভাটা বুঝতে পারছিলাম না, দিকও বুঝতে পারছিলাম না, ওপারে কোন জায়গা সেটাও বুঝতে পারছিলাম। সব আন্দাজে সব কথাবার্তা হচ্ছিল। একটা লোকাল ছেলে বললো যে উল্টো দিকের জায়গাটার নাম হচ্ছে 24 পরগনার বুড়ুল। আমরা তো এদিক থেকেই এলাম মনে হয়। আর এখন ভাটা চলছে। তো গঙ্গার পাড় একেবারে ছবির মতো, এত সুন্দর লাগছে, সুন্দর হাওয়া দিচ্ছে। ভাটা বুঝতে পারছি, গঙ্গা এখানে অনেক চওড়া। দেবু ছবি তুলছে, মাদুদা বসে আছে। ভেতরে একটা খাল ঢুকে গেছে না, খাড়ি খাল, মাটি বালি মাটি। হ্যাঁ, ওখানে নৌকা ভর্তি। হাওড়াও করতে পারে, উলুবেড়িয়া তো। হাওড়া তোমার কোলাঘাট অবধি তো, কোলাঘাটে গোলাঘাটা অবধি তো, দেউলটি অবধি, দেউলটি পর গোলাঘাটা অবধি হাওড়া। এদিকে হাওড়াই পড়বে, মানে হাওড়া ডিস্ট্রিক্টই পড়বে। মাদুদা একটা ছোট চিতি ক্যাংড়া ধরেছিল,
ক্যাকড়া, সেটাকে নিয়ে খানিকক্ষণ রগড়ানো হলো। এই যে না না ঘুরে বেড়াচ্ছে। জল আছে না, ছোট্ট একেবারে। গঙ্গার জল যখন পাড়ের ওপর উঠে পড়ে, এইসব জায়গায় জল উঠে পড়ে বড় বান আসলে, তখন এইসবগুলো এইখানে আটকে পড়ে। বেশ কিছু তারুই মাছ, ছোট ছোট ক্যাঁকড়া সব এখানে এই জঙ্গলের মধ্যে আটকে আছে। গাছের তলায় জল জমে আছে, তার মধ্যে। জঙ্গলটা খুব সুন্দর, পিকনিক স্পটের মতন করা আছে, কিন্তু এখন পলি পড়ে কাদা হয়ে আছে। আমরা পাড়ের রাস্তা ধরে হাঁটছি যতদূর যাওয়া যায়। বিকালে এখানে প্রচুর লোক আসে, বিকেল বেলায় লাইন দিয়ে দোকান বসে। এখানে লোকাল লোকদের মুখে শুনলাম প্রচুর লোকজন আসে গল্প যোগ করতে, আড্ডা মারতে। সেই জন্য এখানে বেশ কিছু দোকান বসে, অস্থায়ী দোকান। তারপর সেগুলো আবার নিয়ে চলে যায়। এইসব তাদেরই টুকরো টাকরা জিনিস এখন রয়েছে। আমরা হেঁটে যাচ্ছি পাড় ধরে। জঙ্গলটা দেখুন কি সুন্দর, ভেতরটা। কিন্তু ভেতরটা যাওয়া যাচ্ছে না, কারণ থকথকে কাদা হয়ে আছে। গঙ্গার জল এই অবধি উঠে আসে। দামি গাছ আছে, মেহগিনি গাছে ভর্তি। এই অবধি জল ওঠে জানিস? হ্যাঁ, বান এলে পুরো বানটা এলে দেখতে ইচ্ছে হয় খুব। এটা আবার পিকনিক স্পট হয়। হ্যাঁ, পিকনিক স্পট হয়। খুব সুন্দর জায়গা, নদীর ধারে তো খুব ভালো লাগছে। আর হাওয়া আছে, আর রোদ ততটা নেই। যা সূর্য ওঠার পরে, তারপরে তার পুরোটাই ছাওয়া। আর গাছগুলো যা লাগিয়েছে, ভেতরটা পুরো ছাওয়া হয়ে আছে। ক্যামেরাটা যাচ্ছে, ক্যামেরাটা যাচ্ছে। লাফানো মাছ, তাড়ুয়ে বাচ্চা। হ্যাঁ, তারই তো। সব তাড়ুই রাত্রিবেলা কি বলতো, ব্যাঙা উঠে ওপর বসতে থাকে, মাটির সব নিচে যেত। নড়বে। এরপর আমরা পাড়া বেড়াতে বেরোলাম এই বাঁধের রাস্তা ধরে। পথে একটা চায়ের দোকান পেয়ে চা খেতে বসেছি। চা চলে এলো আমাদের। চায়ের দোকানে এই ভদ্রলোক তার বউ আর মেয়েকে নিয়ে এর মধ্যেই থাকে। খুব মিতভাষী, খুব হেসে হেসে কত কথা করে বলে। ইলিশ? ইলিশের দাম কত? 400। মিনিট 5 হেঁটে পৌঁছে গেলাম গঙ্গা বিতান রিসর্টের কাছে। সেখানে খোঁজ খবর নেওয়া হলো। থাকার খরচ কত রেট? খাওয়া দাওয়া থাকা? 5,000 আর খাওয়া আলাদা? ও 4 বারের। কোন সময় ভিড় হয় বেশি? এখন খালি 3টে মাস ফুল গাড়ি।
এখন খালি এইটাই চলছে। গঙ্গার ধারে যে দেখাচ্ছিলাম তো ওখানে ওই দেখো ইয়েগুলো দেখা যাচ্ছে। অনেক ঘর আছে আমার মনে হয়। মাদুদা খুব ডাবের জলের ভক্ত, সেই জন্য একজনকে ধরে ডাব আনানোর ব্যবস্থা করেছে। ডাব খাচ্ছি আমরা। সত্যি ডাবগুলো একবারে সবুজ, আমাদের এখানকার মতো ছিটছিটে নয়, আর জলে ভর্তি। ছবি পাঠাতে পারছি না। আশ্রম পরিচালিত ছেলেদের স্কুল বিবেকানন্দ বিদ্যা মন্দির, মেয়েদেরও আছে সারদামণি নামে। এর মধ্যে হাঁটতে হাঁটতে আস্তে আস্তে বৃষ্টি নেমে গেছে, আবার সেই চায়ের দোকানে ঢুকে বসে পড়েছি। বারোটায় খাবার ঘন্টা পড়ে গেলে খেতে গেলাম। প্রথমে একটু ফল প্রসাদ দিল, নাড়ু দিল, তারপরে ডাল ভাত, 2 রকমের তরকারি আর দই। সবচেয়ে বড় কথা, প্রতিটা রান্নাই খুব টেস্টি। তারপর খেয়ে দিয়ে আমরা 12টা 12:30 নাগাদ আমরা রওনা দিলাম ফেরার পথে। ফেরার পথে আমরা 58 গেট দেখে ফিরবো বলে ঠিক করেছি, তাই উল্টো দিকে 58 গেটের দিকে যাচ্ছে। এখান থেকে 2-3 কিলোমিটার পথ যেতে হবে, ওই সরু রাস্তা ধরেই। যেদিক দিয়ে এসছি তার উল্টো দিকে খানিকটা এগিয়ে যাবো আর কি, তারপরে ব্যাক করে ফিরতে হবে। এখান থেকে প্রকৃতির রূপ এখানে খুব সুন্দর, সবুজ, রাস্তাটা সরু কিন্তু দুধার একেবারে সবুজে ঝলমল করছে। আর বাঁদিকে তো গঙ্গা পড়বে, সাথে সাথে অনেকক্ষণ যাবে গঙ্গা। মাদুদা মলয় আর আমি পেছনে বসেছিলাম, দেবু সামনে বসেছিল, আর সঞ্জীবদার গাড়ি সঞ্জীবদা চালাচ্ছে। এই গঙ্গা দেখা যাচ্ছে, দারুণ লাগে এখানে, দারুণ। জার্নিটা খুব সুন্দর। এরপর গঙ্গা একেবারে কাছে চলে এসছে। এবং আরেকটা জিনিস হচ্ছে, এর মধ্যে জোয়ার এসে গেছে, গঙ্গা এখন জলে ভরপুর। এখানে একটা লঞ্চ সারাবার কারখানা রয়েছে, লঞ্চ সারানো চলছে। একটা জেটি আছে, এই বড় এত বড় লঞ্চ বানানো হচ্ছে, কার্গো শিপ। এই গঙ্গা একদম ধারে চলে এসছে, গঙ্গার জল অনেক বেড়ে গেছে, জোয়ার এসে গেছে। দেখতে দেখতে যেতে ভীষণ ভালো লাগছে, ভীষণ। এই যে একেবারে ধারে চলে এসছে গঙ্গা। অনেক জায়গায় রাস্তায় ধসও নেমে গেছে, সেসব জায়গায় বালির বস্তা দিয়ে আটকানোর চেষ্টা চলছে। খানিকটা জায়গায় রাস্তা ধসে গেছে, বেশ খানিকটা। নদী একদিক ভাঙে একদিক গড়ে। এই যে এখানে ধস হয়ে গেছে, বাঁশ দিয়ে তার মাঝখানে ইট দিয়ে নানানভাবে চেষ্টা করেছে ধসটাকে সামলাবার। এই আমরা 58 গেটে চলে এসেছি। এটা দামোদর নদ, এখানেই হুগলি নদীতে পড়েছে, সেখানেই বাঁধ। 58খানা লক গেট আছে, এই জন্য 58 গেট নামে। এগুলোর ভেতরে লক গেট আছে, পুরো বন্ধ করা, ঢোকার ব্যাপার নেই। রাস্তা চলে গেছে গাদিয়ারার দিকে, আর উল্টো দিকে এদিকে আমরা যাব, এইদিকে আমরা যাব উল্টো দিকে। এইদিকে হচ্ছে উলুবেড়িয়া। পথে খুব একটা ভালো 58 গেটের ছবি তোলা গেল না। তারপরে আর কি আমরা বাড়ি চলে এসেছি।
আমার ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেল বাউন্ডুল অভিজিৎকে সাবস্ক্রাইব করে দেবেন। জয় হিন্দ, নমস্কার, বন্দে মাতরম।